দেশ জুড়ে চলছে বিএনপির সদস্য ফরম নবায়ন ও সংগ্রহ কার্যক্রম। এর ধারাবাহিকতায় বুধবার সকালে ঢাকা মহানগর ছাত্রদল শুরু করল সদস্য ফরম নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণ অভ্যুত্থান পরবর্তী নতুন ধারার ছাত্র রাজনীতি শীর্ষক আলোচনা সভায় ছাত্রদল নেতারা বলেন, ফ্যাসিবাদের একটি অংশ বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা করছে। ঐক্যকে বিনষ্ট করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হন, তাহলে আমরা ধরে নেব আপনারা সত্যিকার অর্থে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসনের প্রক্রিয়া আপনারা শুরু করছেন। স্থানীয় সরকার উপদেষ্টার মন্তব্য তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, তারা নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদেরও জায়গা করে দিতে চায়। সরকারে থেকে সব সুবিধা নিয়ে দল গোছালে মেনে নেবে না বিএনপি। তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকে তারা জায়গা দিতে চায়। সরকারে বসে সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আপনারা আপনাদের দল গঠন করবেন, সেটা কখনোই মেনে নেওয়া হবে না। নির্বাচন আয়োজনে সরকার আন্তরিক কিনা এমন প্রশ্ন তুলে মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না থাকতে পারলে নতুন সরকারের প্রয়োজন পড়বে। সেই সন্দেহটা হচ্ছে যে আদৌ নির্বাচনটা এরা আন্তরিক কিনা। এই অন্তর্বর্তী সরকারের কেউ নিরপেক্ষতা হারায়, তাহলে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। এদিকে বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে যোগ দিয়ে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু দাবি করেন, নির্বাচন বানচাল করতে দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে। বিশৃঙ্খলা তৈরি পরিকল্পিতভাবে চেষ্টা হচ্ছে। যদি বিশৃঙ্খলা হয় নির্বাচন হবে না, নির্বাচন না হয় তাহলে ফ্যাসিবাদের উল্লাস আমাদের আবার হয়তো দেখার প্রয়োজন দেখা দিতে পারে। বিশৃঙ্খলা বন্ধ করে দ্রুত নির্বাচনের আহ্বান জানান বিএনপির নেতা। মুক্তিযোদ্ধা দলের নেতা সাতিরা শারমিন, সময় সংবাদ, ঢাকা।